প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাজনৈতিক অঙ্গন অনুষ্ঠানে আমি পলাশ তালুকদার আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা এই অঙ্গনে কথা বলি স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে এবং রাজনৈতিক নেতা এবং নেত্রীদের সাথে। আজকে আমরা এমন একজন নেত্রীর সাথে কথা বলবো, নারী মা, নারী বোন, নারীর উন্নয়ন এবং সমাজের উন্নয়নের জন্য যে নারী কাজ করেন। আপনারা তাকে ক্যামেরার মাধ্যমে দেখতে পেরে অনেকেই চিনতে পেরেছেন, তারপরও তার পরিচয়টি একটু তুলে না ধরলেই নয়। তিনি হচ্ছেন অ্যাডভোকেট মমতাজ বেগম, যাকে ভোলা জেলার অনেক মানুষই চিনেন। 10ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন এবং তিনি একজন ভোলা জসকোডের তিনি এপিপি ছিলেন দুইবারের এবং বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ ভোলা জেলা শাখার বর্তমানে তিনি সভানেত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণের কর্মী। আমরা সমসাময়িক বিভিন্ন বিষয়সহ এবং রাজনৈতিক বিভিন্ন বিষয় আমরা তার সাথে আলাপ আলোচনা করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে জানতে চাই, আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। রাজনীতির সাথে আপনি সক্রিয় হলেন কখন থেকে? রাজনীতির সাথে সক্রিয় হয়েছি এটা একবারে পুরান বিষয়। আমার বাবা মহকুমা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন, অ্যাডভোকেট রিয়াজউদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা। আমি পারিবারিকভাবেই আওয়ামী লীগের একজন পরিবারের সন্তান হিসাবে আওয়ামী লীগের সাথে জড়িত এবং আমাদের যে স্বাধীনতা যুদ্ধ, সেই যুদ্ধে আমার বাবার অংশগ্রহণ এবং মায়ের ভূমিকা আমাদেরকে এই দলে আসার জন্য অনুপ্রাণিত করেছে এবং বঙ্গবন্ধুর মৃত্যুর পরে বঙ্গবন্ধুর বিয়োগ ব্যথায় বাবার যে আত্মনাদ, তা আমাদেরকে আরও উৎসাহিত করেছে যে একজন প্রবীণ রাজনীতিবিদ হিসাবে আমার বাবা যে বঙ্গবন্ধুকে তার নেতা হিসেবে বাছাই যাচাই করেছেন, তাতে আমরা আমার বাবার প্রতি যথেষ্ট কৃতজ্ঞ যে সে একজন উত্তরসূরি দেখেছেন, যে দেশের স্বাধীনতার ঘোষক এবং স্বাধীনতা এনেছেন, মুক্তিকামী মানুষের জন্য অনেক কিছু করেছেন। আমার বাবা সেই দলের একজন সক্রিয় সদস্য ছিলেন। দেশের জনগণের জন্য বাবা একদিন বলেছিলেন যে আমরা যে যুদ্ধ করেছি, যুদ্ধটা হয়েছে মানুষের, মুক্তিকামী মানুষের মুক্তি এবং তাদের অধিকার। এই মুক্তি এবং অধিকার এই দুটার জন্যই আমরা সংগ্রাম করেছি। আর আমরা মারা যাব এই কথাও আমরা চিন্তা করিনি যুদ্ধে গিয়ে। যাই হোক, সেই ফ্যামিলির মেয়ে হিসাবে আমরা এই বাবা একজন মুক্তিযোদ্ধার একজন মেয়ে হিসাবে শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন আপনার বাবা। তার মেয়ে হিসাবে আপনার অনুভূতিটা কেমন? অনুভূতিটা হয়তো আগেই বলে ফেলেছি যে আমার বাবা বঙ্গবন্ধুকে নেতা হিসাবে মেনেছেন এবং তার নেতৃত্বে তারা যুদ্ধ করেছেন এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ভোলা জেলার সম্পাদক ছিলেন। তারা এই দল গঠনের প্রথম থেকেই দলের সাথে সম্পৃক্ত ছিলেন। 1966-তে যে পূর্ণাঙ্গ কমিটি হয়েছে, সেই কমিটিতে আমার বাবা আওয়ামী লীগের সেক্রেটারি হিসাবে কমিটির একজন দায়িত্ব গ্রহণ করেছেন। তখন এই মরহুম বীর মুক্তিযোদ্ধা শাহিন ভাই উনি জয়েন্ট সেক্রেটারি ছিলেন। আমরা ধরেন এইভাবেই আর কি এই দলের সাথে সম্পৃক্ত। পরে 97-তে মহিলা আওয়ামী লীগ সভানেত্রী হয়েছে এবং মহিলা আওয়ামী লীগ সভানেত্রী হয়ে আমরা প্রত্যেক জেলা থানায় আমাদের কমিটি গঠন করেছি, সাংগঠনিক কাজ করেছি। আপনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ ভোলা জেলা শাখার সভানেত্রী হিসেবে কত বছর দায়িত্ব পালন করছেন? এই যে 1997 থেকে দায়িত্ব পালন করতে আসি। একটা না আপনি বারবার নির্বাচিত সভানেত্রী। আশরাফুন্নেসা প্রথম আমার কমিটি হয়েছে আপনার আইবি রহমানের আমলে। আর নারী নেত্রী আইবি রহমান আমার কমিটি পাশ করছে। এটাই সম্ভবত সভানেত্রী ছিলেন উনি। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে ভোলা জেলায় প্রথম আইবি আপার নেতৃত্বে এই কমিটি গঠন হয়েছে। সেই কমিটির আমি মহিলা সভানেত্রী হিসাবে দায়িত্ব পালন করছি। পরে আশরাফুন্নেসা মোশারেফ আমাদের কমিটি আবার পুনরায় গঠন করছে। এরপরে এখন সাফিয়া খানম আছে। তো যাই হোক, এখন করোনা পরিস্থিতি, মহামারীর একটা বিশ্বময় একটু সমস্যা, যার কারণে আমাদের সাংগঠনিক কাজ ঘরের মধ্যেই চলছে। ভোলাতে আপনার 7টি উপজেলা রয়েছে, প্রায় সব মিলে এই যে 7টি উপজেলায় আপনাদের কমিটির কি অবস্থা? প্রত্যেক উপজেলায় আমাদের কমিটি আছে এবং ইউনিয়নেও আমাদের কমিটি আছে।
এবং ইউনিয়ন সভানেত্রী, সেক্রেটারি এবং অন্যান্য সদস্য সবার সাথে আমাদের যোগাযোগ আছে। আমরা আবার বিভিন্ন জায়গায় দেখতে পাই যে যুব মহিলা লীগেরও কিন্তু কমিটি আছে, আপনার লালমোহন তজুমুদ্দিন চরপেশনে। আবার এখানে আমরা দৌলত খানে ঢুকলাম, সেখানে কিন্তু যুব মহিলা লীগের কমিটিটা নেই। মহিলা আওয়ামী লীগের কমিটিরও মোটামুটি আছে না, মোটামুটি না, ওইখানে কমিটি আছে। সেখানে আপনার আইনুন্নাহার বিনু, আইনুন্নাহার বিনু উনি সভানেত্রী এবং 3 বার মহিলা নির্বাচিত ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করতে আছে। আপনি মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে যুব মহিলা লীগটা তো আপনার নিয়ন্ত্রণে না। যুব মহিলা লীগ সেন্ট্রালে, যুব মহিলা লীগটা নর্মালি সেন্ট্রালে যারা যুব মহিলা লীগ আছে তারাই নিয়ন্ত্রণ করে। আপনারা কি কোনো মানে মহিলা লীগ হিসাবে আপনারা? না, আমাদের যোগাযোগ আছে, ওদের সাথে আমাদের যোগাযোগ আছে, বাট আমরা নিয়ন্ত্রণ করি না আর কি, যোগাযোগ রক্ষা করি। এবার একটু ভিন্ন দিকে যেতে চাই, আপনি ভোলা সদর উপজেলা পরিষদের আপনি মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন। আসলে সেখানে কতটা দায়িত্ব পালন করেছেন, কতটুকু কাজ করেছেন এই মানে মানুষের জন্য? আমাদের মানে বাংলাদেশের প্রেক্ষাপটে ভোলা একটি আপনার একটা ধর্মপ্রাণ এলাকায়, তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেহেতু আপনার উপজেলা পরিষদে সংরক্ষিত একটা কোঠা রাখছে মহিলা ভাইস চেয়ারম্যান, এবং ইউনিয়নগুলিতেও তিনি কোঠার পরিবর্তন করছেন। যদিও ক্ষেত্রে বিচরণ কম, তারপরেও এই যে বাইরে মানে ঘরের শৃঙ্খল থেকে বাইরে এসে জনগণের সাথে সম্পৃক্ত হয়ে কিছু কাজ করার সুযোগ, এটাই আমি মনে করি যে অনেক কিছু আস্তে আস্তে হয়তো স্টেপ বাই স্টেপ, ওয়ান স্টেপ অ্যান্ড দেন অ্যানাদার, এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হবে আর কি, জাগরণ হবে নারীদের। আরেকটি বিষয়, আপনি মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন 10ম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা জেলায়, এই প্রথম আপনি সংরক্ষিত সংসদ সদস্য ছিলেন। মহান জাতীয় সংসদের মানে সদস্য পদ আপনি পেয়েছেন। আমি বলবো এটা আপনার একটা বিশাল পাওয়া। এটা আপনি কিভাবে দেখছেন? আমি মনে করি যে বঙ্গবন্ধু যখন পার্লামেন্ট গঠন করছেন তখন 15 জন নারী সংরক্ষিত আসনে ছিলেন, 15 জন। পরবর্তী স্টেজে আস্তে আস্তে 50 জনে উপনীত হয়েছেন নারীদের। এটা আমার ব্যক্তিগত কোনো বিজয় আমি মনে করি না, আমি মনে করি যে এটা নারী সমাজের একটা বিজয়, যে নারীরা একটা আসনে যে কাজ করতে পারছে এটা। আর জননেত্রী শেখ হাসিনা আমাদের তৃণমূল থেকে আমাদের যে নির্বাচিত করেছেন, আমরা এই সংসদে আসন নিতে পেরেছি, হয়তো মহিলাদের পক্ষে একটু কথা বলার সুযোগ পেয়েছি বা কিছু কাজ করার সুযোগ পেয়েছি। এই যে সুযোগ, এটা জন্য রাব্বুল আলামিনের কাছেও কৃতজ্ঞ এবং জননেত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দলনেত্রী শেখ হাসিনার কাছেও আমরা কৃতজ্ঞ। সর্বপ্রথম জাতীয় সংসদে বক্তব্য দিয়েছিলেন কখন, মনে আছে? সর্বপ্রথম জাতীয় সংসদে একটা প্রথম আর কি, যেমন শুভেচ্ছা একটা বক্তব্য, এটা বা রীতিতে আসে আর কি, যারা নতুন আসে তারা একটু শুভেচ্ছা বক্তব্য রাখে। তো শুভেচ্ছা বক্তব্য হিসাবে আর কি আমি বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি, এবং সেই বক্তব্যে আমি এটুকুই বলেছি যে আমরা তৃণমূলের নারী, আমাদের এই তৃণমূলের নেত্রী হিসাবে, মহিলা আওয়ামী লীগ প্রেসিডেন্ট হিসাবে প্রধানমন্ত্রী আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞ। এবং আমি ভোলা জেলা আইনজীবী সমিতির প্রথম মহিলা আইনজীবী, যে যারা আমি একমাত্র প্রথম মহিলা আইনজীবী এবং একমাত্র মহিলা আইনজীবী হিসাবে আমি ভোলা জেলায় 89-এ জয়েন করেছি। তো আমার মানে এই আইন পেশায় এসে আর যারা আমার আইনজীবী ভাই, তাদের আমি সহযোগিতা পেয়েছি, তারা আমাকে ভালোভাবে দেখভাল করে রেখেছেন। হয়তো এই আইনজীবী হিসাবে আমি আবার নির্বাচন করেছি উপজেলায়, আবার সংসদে এসে সংরক্ষিত কোঠায় সংসদ সদস্য হওয়ার সুযোগ পেয়েছি। আমি ভোলা জেলা আইনজীবী সমিতির সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞ। আর সমাজে যাদের কাছে ছিলাম, যারা আমাকে প্রথম মহিলা আইনজীবী হিসাবে বা প্রথম একজন রাজনৈতিক নেত্রী হিসাবে বা প্রথম একজন নির্বাচিত কর্মী হিসাবে আমাকে সবাই যে সমাজে অ্যাপ্রিসিয়েট করেছেন, এর প্রতিও আমি তাদের প্রতি সবার প্রতি আমি কৃতজ্ঞ। একটু ভিন্ন দিকে যেতে চাই, আপনি সংসদ সদস্য ছিলেন। আমার মনে হয় সচেতন কিছু মানুষ ছাড়া
তৃণমূল পর্যায়ে খুব কমই জানান আছে যে আপনি একজন সংসদ সদস্য 10ম জাতীয় সংসদ নির্বাচনে। আসলে আপনি, আমরা যতটুকু জানি আপনি পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী। আপনি এত বড় মানের একজন নেত্রী হয়, আপনার কোথায় কোনো পোস্টার, ফেস্টুন, ব্যানার, মানে প্রচারণাটা অনেকটাই কম, কিন্তু পরিচিতি আপনার অনেক। এই ব্যাপারে আপনার বক্তব্যটা কি? না, আমি ব্যক্তিগতভাবে, প্রত্যেক মানুষেরই ব্যক্তিগত কিছু থিম থাকে আর কি। জি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হয়তো এটা একটা আমি যখন পড়াশোনা করেছি তখন আমাদের ভোলায় একটা ডিগ্রি কলেজ ছাড়া আর কোনো কলেজ ছিল না। তারপরে আমি বরিশালে মাস্টার ডিগ্রি পাস করছি, ল পাস করছি। তারপরে আমার ফাদার একজন লয়ার ছিলেন, মাও এক ভালো একজন শিক্ষিত ফ্যামিলির মেয়ে ছিলেন, আমার বাবা নানা একজন ডাক্তার ছিলেন। যাই হোক, এখন এটা আমরা যেটা পাইছি এটা আমাদের আস্তে 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 ধীরে ধীরে এটা একটা পদক্ষেপ। তো এইখানে আমি একজন লয়ার, আমাকে সবাই চিনে। 89-এ আমি ভোলাবারে জয়েন করেছি। দীর্ঘ পথ চলায় সবার সাথে আমার কম বেশি পরিচয় আছে। আমার এখানে ব্যানার, পোস্টার এগুলো তো আসলে আমার কাজ না। আমার কাজ যে আমার যদি কর্মের মাধ্যমে মানুষের কাছে কিছু দেওয়া যায়, মানুষকে কোনো উপকার করা যায়। আপনি কর্মে বিশ্বাসী? আমি কর্মে বিশ্বাসী, না প্রচারে না। জি। আর আমি প্রচার আর নিজের মানে আমি মনে করি যে প্রচারটা এটা অনেকে করে, যাই হোক যার যেটা বিশ্বাস আর কি। আমার মনে হয় যে এই প্রচারটা না হইলেও হয়, মানুষ যখন কাজ করে তখন এমনিতেই প্রচার হয়ে যায়। এমনিতেই প্রচার হয়ে যায়, কাজের মাধ্যমেই মানুষ তাকে চিনে।